জয় গুরু। আমরা সবাই আজকে প্রত্যেকেই আমরা জানি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার আজকে শুভ আবির্ভাব দিবস, অর্থাৎ আজ তার শুভ জন্মদিন। আজ আমরা তার এই শুভ জন্মদিন উপলক্ষে এমন কিছু কথা জানতে চলেছি যা সে কথার ভিতর দিয়ে প্রকাশ পায় যে পরম পূজ্যপাদ অবিন্দা বাস্তবে কে, তার পরিচয়, তিনি যে এই পৃথিবীতে, এই ধরায় তারই যে আশা, সেই আশার যে একটা কত বড় যে কারণ, কী যে এমন আছে, আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা জানা দরকার। তাই আজকে আমরা তার এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে, তার শুভ জন্মদিন উপলক্ষে এই আলোচনা ভিতর দিয়ে কিছু বিশেষ আকারে নিবেদন করার চেষ্টা করছি। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। পরম পূজ্যপাদ অবিন্দা, যার কথা বলে বলে কিন্তু শেষ করা যায় না, যার কথা যদি এখন আমরা বলি তাহলে দেখবেন সে কথার ভিতর দিয়ে আরও এমন 10টা কথা বেরিয়ে আসবে যেখানে নিজের মনের মধ্যেই বলতে পারেন কথার তখন একটা সঞ্চার হবে যে আমি এটা বলবো না ওটা বলবো না কোনটা বলবো, এত কথা তখন তার সম্বন্ধে আমার মনে আসবে, শুধু একবার বলার অপেক্ষা, তাই না? তাই আজ তার এই শুভ যে জন্মদিন, এই জন্মদিনে যে কথাটা সবচাইতে প্রথম মনে পড়ে তা হলো শ্রী শ্রী ঠাকুরের বলা এই জন্ম সম্বন্ধে কিছু কথা। শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে দুবার জন্ম হয়ে থাকে, অর্থাৎ এই যে একটা জীবন, এই একটা জীবনে কিন্তু বাস্তবে আমরা দুবার জন্ম হয়ে থাকি। কথাটা হচ্ছে এবারে কীরকমভাবে, সবচেয়ে প্রথম যখন আমরা জন্মগ্রহণ করি মাতৃগর্ভের ভিতর দিয়ে, সেটা আমাদের প্রথম জন্ম হয়, অর্থাৎ যে আকারে আমরা বলতে পারেন এই পৃথিবীতে এসছি, যে দেহ নিয়ে এসছি এইবারে, এইটার যে প্রথম যে জন্মটা হয়ে থাকে তা হচ্ছিল মাতৃগর্ভের ভিতর দিয়ে। তাহলে কথা হচ্ছিল দ্বিতীয় জন্মটা কিভাবে হয়, এখানেই তাই এবারে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন না, দ্বিতীয়বার একটা মানুষ তখনই জন্মগ্রহণ করে যখন সে তার নিজ জীবনে দীক্ষা নিয়ে এগিয়ে চলে। একটা কথা প্রথমেই মাথায় রাখা দরকার, দীক্ষা শব্দের মানে কিন্তু এমন কিছু না যেটা শুনেই মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ভয় পায়। তাই আগেই এটা জেনে রাখা দরকার, দীক্ষাটা এমন কিছু একটা জিনিস না, দীক্ষাটা শুধুমাত্র হলো আমায় দক্ষ হয়ে ওঠার জন্য, আমি যা আছি আরও কীভাবে আমি নিজের পায়ে কিংবা বলতে পারেন নিজের ইতে আমি কীভাবে যে স্ট্যান্ড করব সেইটা জানতে গেলে আর সেই রকম মাফিক চলতে গেলে যা যা আমার দরকার সেই দক্ষ হয়ে ওঠার জন্য, সেটাই কিন্তু আমি দীক্ষার ভিতর দিয়ে পেয়ে থাকি। তাছাড়া কিন্তু আর কোনো গল্পই এখানে কিন্তু নেই। ঠাকুরের জগৎটাই হচ্ছিল তাই কর্মজগৎ। ঠাকুর কোনো জাদু করতে পারেন না, ঠাকুরের কোনো মিরাকেল করার ক্ষমতাই নেই। ঠাকুর বলছেন, ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন না যে দাদা আমি তো আর জাদু করতে পারি না, তবে আমি চেষ্টা করি যাতে মানুষ সঠিকভাবে বাঁচতে পারে, যেভাবে বাঁচলে তার বাঁচাটার সার্থকতা পায়
যাতে সে সেই রকমভাবে বাঁচে, আর বাঁচার সাথে সাথে যেন তার উন্নতিও হয়, অর্থাৎ বৃদ্ধি পায়, যেন তার সত্তা যেন সেক্ষেত্রে আরও পুষ্ট হয়ে ওঠে, সত্তা যাতে ক্ষুণ্ণ না হয়, তাই না? তাই এই যে তার এই দয়া কিন্তু তাই মাপা যায় না। তাই পরম পূজ্যপাদও শেষে অবিন্দার এই যে আমরা জন্ম যে বলছি, তার এই জন্ম কিন্তু যে সে জন্ম না। তিনি যে এসছেন, এ আসার পিছনে কিন্তু যে কত কারণ আছে তা আমরা কেউই জানি না। তিনি কেন এসছেন, কেন তিনি এই ভাব নিয়ে এসছেন, কেন তিনি এই রকমভাবে এখন তিনি এই কাজটা করছেন, কেন তার ওই চিন্তা ভাবনা, প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু একটা যুক্তি আছে। হয়তো আমি সেই প্রত্যেকটা যুক্তি হয়তো চট করে হয়তো ধরতে পারবো না, তার কারণ তাকে ধরা এত সহজ না, তাই না? শেষে ঠাকুরকে ধরা কি এত সহজ? তাকে ধরাও কিন্তু এত সহজ ছিল না, যতক্ষণ না তিনি দয়া করে ধরা দিতেন। আর নিজের জীবনে দেখবেন তাই ঘটে, তিনি যতক্ষণ না দয়া করেন, তিনি যতক্ষণ না চান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তাকে বুঝতে পারবো না, সে অনুভবই আমার হবে না। এই কারণেই তো শ্রী ঠাকুর বলছেন না যে পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন, তাই না? তাই এই যে এই জন্ম তাই মানুষের জীবনে দুবার হয়ে থাকে। তাই এই দীক্ষার ভিতর দিয়ে ঘটেটা কি? দীক্ষার ভিতর দিয়ে শ্রী ঠাকুর বলছেন কি দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব কথার মানে কি? দ্বিজত্ব মানে হচ্ছিল, দেখেন শব্দটার মধ্যেই আছে দ্বিজ, অর্থাৎ দ্বি মানে এখানে দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, আর মানে এখানে জন্ম। তাই এই যে দ্বিজত্ব তার মানে কি? তার মানে হচ্ছিল সে দ্বিজত্ব লাভ করছে, মানে সে দ্বিতীয়বার জন্মগ্রহণ পাচ্ছে, অর্থাৎ জীবনেই একটাই পেয়েছে, এর ভিতরেই দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে। কিভাবে হচ্ছে এটা সম্ভব? সম্ভবটা এইভাবে হচ্ছে, প্রথম জন্মটা যখন সে হয়েছিল, তাকে মানুষ যে দেখতে পেয়েছিল তা ছিল একটা দেহাকারে, অর্থাৎ এই যে দেহটা নিয়ে যে সে এসেছে, সেই দেহটায় সে তাকে দেখতে পেয়েছে, তাই বলছে সে জন্ম হয়েছে। কিন্তু দেহর সাথে দেখবেন একটা মনও থাকে। এই মনটা যতক্ষণ না আমি তার রঙে যতক্ষণ না রাঙিয়ে তুলছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃত্তি প্রবৃত্তির মার্গে আমার চলনাটা চলতেই থাকে। এমনকি তাকে ধরলেই যে চট করে যে বা মুহূর্তে যে পরিবর্তন হয়ে যাবে তাও কিন্তু না। তাকে ধরে তিনি যেভাবে বলছেন সেইভাবে চলাটা দরকার। দিলে দেখবেন নিজের জীবনের পরিবর্তন নিজের চোখের সামনে ঘটবে। কি জীবন ছিল আর পরবর্তীতে কি জীবন হয়েছে, শুধু চাইছিল সেই করা। এই কারণেই তিনি বারবার বলতেন যে চাই হচ্ছিল ঠাকুরত্ব জাগ্রত, তাই না? তাই এই দীক্ষার ভিতর দিয়ে যে এই দ্বিজত্ব লাভ, দ্বিজত্ব কথার ভিতরে, এই দীক্ষা কথার ভিতরে আবার দক্ষ হয়ে ওঠার কথাটা আছে। অনেক রকমভাবে এই একটা জিনিসকে যে কত রকম আঙ্গিকে দেখা যায় তার কিন্তু ঠিক ঠিকানা নেই। তাই এই যে দক্ষ, তার মানে কি? দক্ষ হয়ে উঠতে গেলে চাই হচ্ছিল কর্ম না করলে কেউ কিন্তু জীবনে দক্ষ হয়ে উঠতে পারে না। তাই আমার এই যে এই চলাটা যখন সুকেন্দ্রিক হবে, যখন আমি আমার জীবনে ইষ্টকে মাথায় নিয়ে চলবো, যখন আমার জীবনটা ইষ্টকেন্দ্রিক হবে, তখনই দেখবেন জীবনটা যে কতটাই ভরপুর হয়ে ওঠে, জীবনের যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি তখন কেমনভাবে এসে জোটে, কেমনভাবে এসে জীবনে তার দানা বাঁধে, যা না হলে জীবনটা অচল, জীবনটা হয়তো সেক্ষেত্রে থেকেও না থাকার মতন অবস্থা, এইরকম হয়তো হচ্ছে, তাই না? তাই এই দয়া কিন্তু মাপা যায় না। তিনি আবার দয়া করে কিনা আচার্য পরম্পরা রাখলেন। এ তো বলতে পারেন মানে এইরকম করে ভাবতে হয়, এরকম করে চিন্তা করতে হয় যে তিনি দয়া করে আমার জন্য রেখে গেলেন, তাই না? রেখে গেলেন মানে কি? রেখে গেছেন মানে যেহেতু তার নররূপে লীলা, তাই সম্পূর্ণ কিন্তু একটা মানুষের ভিতরে যা যা দেখা যায় তিনি কিন্তু তাই করবেন। ঠিক একই রকমভাবে মানুষের যেমন জন্ম মৃত্যু হয়, তিনিও যেমন আবির্ভূত হয়েছিলেন যে দেহটা নিয়ে, সেই দেহটা একটা সময় পরে কিন্তু তিনিও রেখেছিলেন। কিন্তু বাস্তবে তিনি কি নেই? তিনি আছেন। তিনি
কোথায় আছেন? তিনি আমাদের প্রত্যেকের মধ্যেই আছেন, তাই না? প্রত্যেকের মধ্যে কিভাবে আছেন? আমি যেমনভাবে তাকে আমার মধ্যে জীবন্ত করে রাখবো, তার কথাগুলিকে মেনে, তার চিন্তা ভাবনা, তিনি যা চাইতেন সেগুলিকে যত মানব, তিনি আমার মধ্যে ততটাই কিন্তু ফুটে বেরোবেন, ততটাই তার আলোটা আমার ভিতর দিয়ে বেরোবে। আর এই জিনিসটা আমরা সবচাইতে বেশি, সবচাইতে পারফেক্টলি কোথায় দেখতে পাই? এখানেই তাই আসছে আচার্য পরম্পরা, যা তিনি দিয়েছেন। আচার্যদেব, অবিন্দা, আমি যে দিনরাত বলছি, তিনি বাস্তবে কে? তাই নয় কি? এই যে এই জন্ম কিন্তু তাদের এমনি এমনি না, প্রত্যেকটা কিছুর পিছনেই কিন্তু একটা উদ্দেশ্য আছে, তাই না? যেমন এই যে এই দীক্ষা নিয়ে, এই দ্বিজত্ব নিয়ে যে কথাগুলি বলছিলাম, এইটা আমরা যখন জীবনে পেয়ে থাকি, তখন আমরা সেই পথটা জীবনে পেয়ে যাই, যাতে আমরা তাকে অনুসরণ করার ভিতর দিয়ে তার মনের মতন হয়ে উঠতে পারি, আর তখনই জীবনের সার্থকতা। আর শ্রী শ্রী ঠাকুরই যে এইবারে শুধু এই যে কথা বললেন, তা কি? তা তো না। ঠাকুরকে এবারে নতুন কিছু বলেছেন। এমনকি যখন প্রভু যীশুখ্রিস্ট যখন এসেছিলেন, তিনিও এই কথা বলেছিলেন, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল। তিনি কি বলছেন না, ভেরিলি ভেরিলি আই সে আনটু দি, except a man be born again, he cannot see the kingdom of God. অর্থাৎ ভেরিলি ভেরিলি আই সে, তার মানে কি? তার মানে এই যে অ্যাকচুয়ালি কথাটা, সম্পূর্ণ কথাটার ভিতর দিয়ে প্রভু যীশুখ্রিস্ট বোঝাতে কি চেয়েছেন, যে যতক্ষণ না কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। হি ক্যান নট সি দ্য কিংডম অফ গড। তাহলে দেখেন যে জীবনের দীক্ষা কথার অর্থটা কি, ঠাকুর এবারে সেটা বুঝিয়ে দিলেন। সেই একই তো কথা বলছেন, তাই নয় কি? এই কারণেই তো পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, এমনি এমনি না। ঠাকুরে দেখবেন প্রত্যেকটা কথার ভিতরেই কিন্তু তাই যুক্তি খুঁজে পাওয়া যায়। তাই ঠাকুর তো বলছেন, আমি যা কই তা আমার অনুভূতির উপর দাঁড়িয়ে। তাই এই যে এই চলা কিন্তু তাই হচ্ছিল এক, বলতে পারেন, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা অনুভূতির ছোঁয়া দিয়ে যাচ্ছে। সে অনুভূতিগুলো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমার মনে ছুঁয়ে যাচ্ছে, আর যেগুলি চিরকালের জন্য মনেও থেকে যায়, যদি সেই রকম চলার মতন চলা তাকে নিয়ে হয়। আমি যখন তাকে আমার মনের সবচাইতে আপন করে তুলব, সবচাইতে বেশি তিনি আমার কাছে প্রিয়, তাই তাকে আমি বলে থাকি কি, প্রিয় পরম দয়াল, তাই না? যখন আমি বাস্তবে সেই তাকে যখন আমি প্রিয় পরম করে তুলব, তখন দেখবেন সেই প্রিয় পরম বলাও আমার জীবনে যে কি কি পরিবর্তন দেখিয়ে দিতে পারবে, এমন কি কি ঘটিয়ে দিতে পারবে। আর তিনি যে আচার্য পরম্পরা যে রেখেছেন, পরম পূজ্যপাদ অবিন্দার যে কথা যদি এখন বলি, যেহেতু তার আজকে শুভ জন্মদিন, যে কথাটা সবচাইতে প্রথম এখানে আমার মনে পড়ে, আর যে প্রসঙ্গটা ধরেই আমরা আসছিলাম, এই যে জন্ম নিয়ে, এই জন্মে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার ক্ষেত্রে যদি আমরা দেখি, তার এই শুভ জন্মদিনে তার জন্ম বৃত্তান্ত, কিংবা বলতে পারেন তার জন্মের থেকে, তার ছোটবেলা থেকে যত ঘটনা, যত যা ঘটেছে তার জীবনে, তারই ভিতর থেকে একটা কথাই মুহূর্তে আমার মনে পড়ে, তাও হচ্ছিল, আমরা তাকে যে নামে ডাকি, তার নাম আমরা সবাই জানি, কি না, শ্রী অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, তাই না? দেখবেন নামটা এরকম লেখা হয়ে থাকে, আর আমরা কি ডেকে থাকি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা, তাই না? তাই এই যে আমরা যে তাকে বলছি, তার ভালো নাম তো অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, এটা আমরা জানি, আর আমরা তাকে কি সম্বোধন করে ডাকি না, পরম পূজ্যপাদ অবিন্দা। এই যে আমরা তাকে যে বলে থাকি অবিন্দা, এই অবিন কথার মানে কি? এই কথাটা একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন।
অর্থাৎ একদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বাবা শ্রী শ্রী দাদা একদিন বলেন যে, তোরা এই যে অবিন অবিন করিস, অবিন বাস্তবে কি জানিস? এই অবিন কথার অর্থ কি জানিস? আর এই অবিন যে এসেছে এই পৃথিবীতে, তার কাজ কি জানিস? অবিন হলো কিন্তু বাবাইয়ের বড় ছেলে। সবচাইতে প্রথম শ্রী শ্রী দাদা এই কথাটা বলেন, অবিন হলো বাবাইয়ের বড় ছেলে। আর অবিন কথার মানে হলো ঋত্বিক যজ্ঞের নায়ক। অর্থাৎ এই যে আমরা তাকে যে বলছি অবিন দা, এই অবিন দা বাস্তবে কে, সেই কথাটাই শ্রী শ্রী দাদা বলছেন যে অবিন হচ্ছিল বাবাইয়ের বড় ছেলে। আর অবিন মানে হলো, অবিন কথার অর্থ হলো ঋত্বিক যজ্ঞের নায়ক যে। তাহলে ভাবেন যে অবিন্দা কে এবং কি কারণে, কি নিয়ে, কোন জিনিস নিয়ে তার আশা। ঋত্বিক যজ্ঞের নায়ক, কথা শুনলেই হাত পা কাঁপবে। আমরা ঋত্বিক নাম তো হয়তো আমরা সবাই জেনে থাকি, শুনেও থাকতে পারি যে ঋত্বিক কাদেরকে বলা হয়ে থাকে। এবারে ঋত্বিক যে যজ্ঞ, ঋত্বিক বাস্তবে একজন ঋত্বিকের কাজটা কি? মানুষের মধ্যে ঠাকুরের যে নাম, সেই নামটাকে ইম্পার্ট করানো, তাই না? দীক্ষা কিন্তু স্বয়ং শ্রী শ্রী ঠাকুর নিজে দেন। আর তাহলে ঋত্বিক মানে ব্যাপারটা কি? ঋত্বিক শব্দের অর্থটা কি? কোথায় প্রয়োজন? ঋত্বিক যে কাজটা বাস্তবে তারা যে করে থাকেন, যাদেরকে আমরা ঋত্বিক বলছি, তাদের কাজ হলো ঠাকুরের সেই নামটা তারা ইম্পার্ট করিয়ে দেন। তার একটা যেহেতু একটা প্রসেস আছে, যেহেতু একটা নিয়ম আছে, তাই না? যেমন আমি খাচ্ছি, খাবারটা যে প্রসেসটার ভিতর দিয়ে আমার শরীরের মধ্যে যাচ্ছে, তার একটা তো নিয়ম আছে। সে যেখানে সেখানে তো ঢুকে চলে যাচ্ছে না আমার দেহের মধ্যে। ঠিক একই রকমভাবে এই যে নাম, এই নামটাও আমার মনের মধ্যে, আমার ইয়েতে যে যখন প্রবেশ করছে, তারও একটা প্রসেস আছে, সেইটা তাদেরকে বলা হয়ে থাকে। নাহলে কিন্তু দীক্ষা স্বয়ং ঠাকুরই দেন, এটা কিন্তু জেনে রাখা দরকার। তাই এবারে এই যে ঋত্বিক যজ্ঞ, তার মানে কি? তার মানে মানুষকে যে পরম পিতার পথে যে নিয়ে আসা, এই যে একটা বিশাল বড় যে যজ্ঞ, এই যজ্ঞের নায়ক। নায়ক মানে কি? নায়কটা অন্তত আমরা সবাই জানি যে নায়ক কাকে বলা হয়, তাই না? তার মানে এই সম্পূর্ণ জিনিসটার মেন যিনি, এই সম্পূর্ণ যে জিনিসটা একদম বলতে পারেন আসল যিনি, তাকেই তো নায়ক বলা হয়ে থাকে। যেমন আমরা একটা সিনেমা যখন দেখতে যাই, আমরা বলে থাকি না নায়ক নায়িকাকে, প্রথমেই আগে ওইটাই দেখবেন অধিকাংশ মুখ থেকে বেরোয়। কেন না? তার কারণ এটা একটা বলতে পারেন সিনেমার ইয়েতে একটা চলে এসেছে, যেটা আমরা দেখতে পাই যে এই হিরো আছে, এই হিরোইন আছে, এরকম জিজ্ঞাসা করা হয়ে থাকে না? ওই ব্যাপারটাই। তার মানে কি? একটা সিনেমা সম্পূর্ণ যে হচ্ছে, তার মানে একটা হিরো, একটা নায়ক, তার উপরে কিন্তু একটা ইমপ্রেশন আছে। ঠিক ওই জিনিসটাই তাহলে কী করছে, সিনেমাটাকে আরও বলতে পারেন সেখানে মানুষদের আরও একটা কিছু টান আসছে। ঠিক একই রকমভাবে এই যেই কাজ পরম পিতাকে মাথায় নিয়ে চলা, আর যে জিনিসটা ঋত্বিকদের মাধ্যমে যে বলতে পারেন হয়ে থাকে, অর্থাৎ এই যে নাম যে ইম্পার্ট হয়ে থাকে মানুষদের মধ্যে, এই সম্পূর্ণ যে যজ্ঞটা, এই যজ্ঞের নায়ক হচ্ছেন পরম পূজ্যপাদ অবিন্দা। এই কথা শ্রী শ্রী দাদা সেদিন বলেছিলেন। তাহলে ভাবেন পরম পূজ্যপাদ অবিন্দা কে, আর তিনি কি করছেন। এই যে কাজ যে এখন আমরা দেখছি, ডিপি ওয়ার্কস বলে যে ঘুরে বেড়াচ্ছি, এই ডিপি ওয়ার্কস আমরা করছিটা কি কি করি আমরা? এতে দেখবেন আমরা মূলত যে জিনিসটা করছি, মানুষকে পরম পিতার সাথে যে যুক্ত করে তোলা, এটাই তো আলটিমেট বলতে পারেন কথাটা। এবারে সেটা করতে গেলে হাজার রকম পথ আমরা ইয়ে করছি, হাজার রকমভাবে আমরা ব্যাপারটাকে চিন্তা করতে পারছি, ঠিক আছে? এটাই হচ্ছিল ঘটে। তাছাড়া
না হলে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো ওই একটাই, প্রত্যেকের আমাদের। ঠিক ওই জিনিসটা বাস্তবে করার ক্ষমতা কার মধ্যে থাকতে পারে? এটা কি যে কেউ এই দায়িত্ব নিতে পারবে? পারবে না। তাই দেখেন পরম পূজ্য অবিন্দা, বয়স এত কম, তাকে আমি দেখছি তিনি এক সাধারণ যুবকের মতন, তিনিও যুবক এখন আর কি, কিন্তু তার ব্যক্তিত্বের, তার পার্সোনালিটির কাছে কিন্তু আমি এখনও তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। যেহেতু একটা দেহ নিয়ে আছেন, তাই মানুষের মতনই তাকে বলতে পারেন দেখতে হচ্ছে। মানুষের যেমন একটা হয়ে থাকে, একটা বলতে পারেন একদম কম বয়সে তাকে যেমন দেখতে হয়, তারপরে আস্তে আস্তে যখন যুবক হবে, তারপরে যখন বলতে পারেন প্রৌঢ় হবে, এরকম এক একটা পর তো স্টেজ আছে না, ঠিক তাকে ওই রকম রূপেই কিন্তু দেখা যাবে। কিন্তু তার ব্যক্তিত্বের তুলনা সেই জিনিস কিন্তু আমাদের পক্ষে করাই সম্ভব না। তাই আমরা যেন এই কথাটা মাথায় রাখি, তিনি আমার কাছে যখন আপন হয়ে উঠবেন, তখনই কিন্তু আমি তাকে জীবনে কিছু না কিছু আকারে একটা পেতে পারি। আমি তাকে যেমন আকারে আমার জীবনে সাজাবো, তিনি আমায় সেই আকারে কিন্তু ধরা দেবেন। আমি তাকে যেমন রঙে আমার জীবনে রাঙিয়ে তুলব, তিনি সেই রঙেই কিন্তু আমার সামনে প্রকট হবেন, তাই না? তাই দেখবেন একটা কথা আছে যে কবির ধ্যানে তুমি কাব্যের ঈশ্বর, বিজ্ঞান মানসে তুমি প্রজ্ঞার ভাস্বর, ইতিহাস স্তব্ধ হয় তব গুণগানে, ভক্ত হৃদয়ে তব স্থান সর্বলোক জানে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন। কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।